নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে সঠিক ধারণা গঠনের প্রয়োজনীয়তা কী। প্রশ্নটি ঘুরেও আসতে পারে, অন্যভাবেও আসতে পারে, অথবা শিক্ষাক্ষেত্রে ধারণা গঠনের প্রয়োজনীয়তা কী এভাবেও আসতে পারে। অন্যভাবে আসতে পারে শিক্ষাক্ষেত্রে ধারণা গঠনের উপযোগিতা বা শিক্ষাক্ষেত্রে ধারণা গঠনের গুরুত্বগুলো আলোচনা করুন, এইভাবেও আসতে পারে। আপনারা এই প্রশ্ন উত্তরটি করে দেবেন, তাহলেই হবে। বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার অনুরোধ আপনাদের কাছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করছি। সঠিক ধারণা গঠনের প্রয়োজনীয়তা। ধারণা একটি জটিল মানসিক প্রক্রিয়া। ধারণা মানে কি? কোনো একটা বিষয় বা বস্তু সম্পর্কে তার খুঁটিনাটি বৈশিষ্ট্যাবলী সব কিছু জেনে নেওয়া, তার সম্পর্কে সব কিছু জেনে নেওয়াকেই বলা হচ্ছে ধারণা। যে কোনো বিষয়, আপনার সম্পর্কে আমার ধারণা আছে, তার মানে আপনি কিভাবে কথা বলেন, আপনার হাইট কেমন, দেখতে কেমন, পোশাক আশাক কেমন, বা আপনি কী ধরনের চিন্তাভাবনা করেন, এইভাবে কিন্তু আপনার সম্পর্কে যাবতীয় আমার কাছে সব তথ্য আছে। তার মানে আপনার সম্পর্কে আমার ধারণা আছে। ধারণা মানে এই নয় যে 100% সব কিছু জেনে ফেললাম আপনার সম্পর্কে। এও হতে পারে পরবর্তীকালে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে আমার ধারণা পরিবর্তন হতে পারে। ঠিক একই রকমভাবে পৃথিবীতে অবস্থিত প্রত্যেকটি জীব, জন্তু, বস্তু, জড় পদার্থ, সজীব পদার্থ যে হোক না কেন, যে কোনো বস্তুই হোক না কেন, তার সম্পর্কে কিছু না কিছু তথ্য আমাদের সঙ্গে যদি থাকে বা তার বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা জানি, তাহলে বলবো তার সম্পর্কে আমার বা সেই বস্তু সম্পর্কে আমার ধারণা আছে। শিক্ষাক্ষেত্রে ধারণা সম্পর্কীয় নানাবিধ জ্ঞান, বিশেষ করে ধারণা গঠনের নীতি ও শিক্ষকের ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ। বৌদ্ধিক বিকাশ এবং সমস্যা সমাধানে ধারণা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। শিক্ষাক্ষেত্রে সঠিক ধারণা গঠনের উপযোগিতা নিচে আলোচনা করা হলো। এই আগে একটি লাইন পড়লাম, বৌদ্ধিক বিকাশ এবং সমস্যা সমাধানে ধারণা গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। আমাদের বুদ্ধি কখন হবে, বা আমরা কোনো সমস্যায় পড়লে সমস্যা সমাধান কখন করতে পারবো? একটি বিষয়ে সমস্যা পড়লাম, সেই বিষয় সম্পর্কে আমরা যখন খুঁটিনাটি যাবতীয় তথ্যগুলো আমরা সংগ্রহ করব এবং সমস্যাটা কী কারণে হচ্ছে তা অনুধাবন করে তার মতো করে কিন্তু আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি যদি সমস্যাই না বুঝতে পারি, না জানি, তাহলে কিন্তু সমস্যা সমাধান কোনো সময় আমি করতে পারবো না। আর সমস্যা সমাধান করতে গেলে কিন্তু আমাদের বৌদ্ধিক বিকাশের কিন্তু প্রয়োজন। যার যত বুদ্ধি, তার সমস্যা সমাধান করার ক্ষমতা কিন্তু তত বৃদ্ধি পায়। সেজন্য কিন্তু আমাদের জ্ঞান, নলেজ কিন্তু বা ধারণা কিন্তু অবশ্যই আমাদের থাকতে হয়। ধারণা ছাড়া কিন্তু আমাদের এক পাও নড়া কিন্তু কঠিন, বা আমরা কোনো কাজই করতে পারবো না। সব কিছুর সম্পর্কে কিন্তু আমাদের ধারণা থাকতে হবে। সে 100% ধারণা না থাকতে পারে, কিন্তু সাময়িক ধারণা কিন্তু আমাদের থাকতে হবে। 1 নাম্বার, ধারণা গঠনের উপযোগিতা বা প্রয়োজনীয়তাগুলো কী কী আমরা একবার আলোচনা করি। 1 নাম্বার কী বলেছে? উদ্দীপকের জটিলতা হ্রাস। ধারণা গঠন উদ্দীপকের জটিলতা হ্রাস করে শিক্ষার্থীর অভিজ্ঞতা অর্জনকে সহজ করে তোলে। ধারণা গঠনের ফলে শিখন পরিস্থিতি এবং শিখন সহজ হয়। রাস্তা দিয়ে একটি জন্তু চলে যাচ্ছে হেঁটে হেঁটে, আমরা সেই জন্তু সম্পর্কে যদি না জানি, সাময়িক তো কিছু জানতে পারবো, সেই জন্তুটির হাত পা কতগুলো আছে, বা সে লাফাতে পারে বা গাছে চড়তে পারে কিনা, বা হেঁটে হেঁটে চলতে হয়, তার গাঠনিক, তার ওজন তুলনামূলকভাবে কম বেশি, সে উঠতে পারে কি উঠতে পারে না। তার মানে কি, সেই জন্তুটা সম্পর্কে কিন্তু আমি মনে মনে কিন্তু ধারণা নিয়ে নিচ্ছি তাকে দেখে দেখে। তার ফলে কি হচ্ছে, সেই ধারণা যত আমার ভালো হবে, তার সঙ্গে আমাদের সেই তার সম্পর্কে যে জটিলতা ছিল আমাদের মানসিক দিক থেকে বা মনের দিক থেকে, সেটা কিন্তু দূর হবে এবং তার সম্পর্কে জ্ঞান অর্জন কিন্তু অনেক কিন্তু সহজ হয়ে উঠবে। পরবর্তীতে যখন সেই বস্তুটিকে বা যন্ত্রটাকে দেখব, তখন কিন্তু আমার প্রথমবার দেখার মতো কিন্তু অতটা সমস্যা হবে না। যে প্রথম উট পাখি দেখেনি, সে প্রথমে যখন উট পাখিটি দেখবে, দেখে কিন্তু সে অবাক হয়ে যাবে যে এরকমও পাখি হয়, কিন্তু উট পাখি তো উঠতে পারে না। আমরা কি জানি উট পাখি, সব পাখি উঠতে পারে, কিন্তু উট পাখি তো উঠতে পারে না। উট পাখি কিন্তু খুব জোরে দৌড়ায়। তাহলে প্রথম অবস্থায় কিন্তু আমার কিছু কিছু ধারণা নাও থাকতে পারে, অবাক হয়ে যেতে পারি সেই উট পাখিটাকে দেখে, কিন্তু পরবর্তীতে যখন প্রথমবার দেখে ফেললাম, তার মানে কি তার সম্পর্কে সবই তো জেনে ফেললাম, বৈশিষ্ট্যগুলো তো জেনে ফেললাম, সমস্যার সমাধান হয়ে গেল। পরবর্তীকালে যখন আমি তাকে দেখবো, আবার উট পাখিটাকে দেখবো, তখন কিন্তু আমার আর সমস্যা হবে না তাকে নিয়ে। 2 নাম্বার, নতুন শিখনের সহায়তা। শিক্ষার্থীরা যখন নতুন শিক্ষণীয় পরিস্থিতির মুখোমুখি হয়, তখন অর্জিত ধারণার
প্রেক্ষিতে নতুন পরিস্থিতি থেকে প্রতিক্রিয়া করে এবং শেখে। এইভাবে ধারণা নতুন শিখনে শিক্ষার্থীকে সাহায্য করে। যেটা বলছিলাম উট পাখি নিয়ে, আমাদের পাখি সম্পর্কে ধারণা ছিল পাখিরা আকাশে উঠতে পারে, সাইজে ছোট হয়, কিন্তু উট পাখি কিন্তু সাইজ অনেক বড়, সে কিন্তু উঠতে পারে না, দৌড়ায়। তা পাখিদের দৌড়াতে কিন্তু আমরা দেখি না, উড়তে দেখি সবসময়। তাহলে একটা নতুন ধরনের জিনিস সেই উট পাখিকে দেখে শিখলাম। ধারণার পরিবর্তনও তো হলো। আমাদের পাখি সম্পর্কে যে ধারণাটা ছিল, উট পাখিকে দেখে কিন্তু আমার তুলনামূলকভাবে কিন্তু ধারণাটা একটু পরিবর্তন হলো। বলা চলে যে সেই আগের তথ্যের সঙ্গে নতুন কোনো তথ্য সংযোজন হলো, বা আগের যে ধারণাটা ছিল আমার, সেই ধারণার সঙ্গে নতুন ধারণা আবার সংযোজন হলো। না, পৃথিবীতে সব পাখি ওড়ে না, উট পাখি কিন্তু ডিম পাড়ে, পাখিরাও ডিম পাড়ে, উট পাখিও ডিম পাড়ে। পাখিরও পাখা আছে, উট পাখিরও পাখা আছে, কিন্তু উট পাখি আর পাখির মধ্যে তফাৎ হচ্ছে উট পাখি দৌড়তে পারে খুব জোরে, উড়তে পারে না অন্যান্য পাখিদের মতো। 3 নাম্বার, অপ্রয়োজনীয় উদ্দীপক পরিহার। ধারণা শিখন পরিস্থিতির অপ্রয়োজনীয় উদ্দীপকগুলো বাদ দিতে সাহায্য করে এবং শিক্ষার্থীর পরিশ্রম হ্রাস করে। 4 নাম্বার, শিক্ষার্থী সমস্যা সমাধানে সহায়তা করে। সমস্যা মানে কি? কোনো কিছু বুঝতে না পারা, তার সম্পর্কে না জানা, সেটি হলো আমাদের সমস্যা। কোনো একটি বস্তুর সম্পর্কে যদি আমি পুরোপুরি জেনে ফেলি, তাহলে তো তার সম্পর্কে কোনো সমস্যা আসতেই হয় না। আমি চা তৈরি করছি, চা কী করে তৈরি করতে হয় যাবতীয় সব পদ্ধতি যদি আমার জানা থাকে, তাহলে তো চা তৈরি করাটা আমার সমস্যা নয়। যে পারে না, যে জানে না চা তৈরি করতে গেলে যে জল লাগে, আগুন লাগে, মোটামুটি চা পাতা লাগে, এই 3টে জিনিস হলেই কিন্তু মোটামুটি, আর পাত্র লাগবে অবশ্যই, এই কয়েকটি জিনিস হলে কিন্তু চা তৈরি করে হয়। এখন যদি কেউ গ্রিন টি খায় বা দুধ চা খায়, লিকার চা খায়, চিনি দেওয়া চা খায়, গুড় দেওয়া চা খায়, আদা গোলমরিচ দিয়ে যদি খায়, তার সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখনই আমি সব সম্পর্কে, মানে সেই বিষয় সম্পর্কে যাবতীয় সব কিছু খুঁটিনাটি জেনে ফেলবো, মানে তথ্য সংগ্রহ করব, ততক্ষণে কিন্তু আমার সমস্যার সমাধান হয়ে যাবে। সেটাই এখানে বলছে, শিক্ষার্থীরা যখন কোনো সমস্যামূলক পরিস্থিতির মুখোমুখি হয়, তখন সে পূর্ব ধারণার ভিত্তিতে সমস্যার উপাদানগুলো বিশ্লেষণ করে সমস্যা সমাধান করার চেষ্টা করে। আমি যদি চা রান্না করতে জানি, তাহলে আমি ভাত রান্নাও করতে পারবো। সমস্যা হবে, কিন্তু পূর্ব যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কি করে গ্যাস ধরাতে হয়, গ্যাস না থাকলে কি করে চৌকা ধরাতে হয়, আগুন ধরাতে হয়, আমি কিন্তু মোটামুটি বুঝে যাব। আর ভাত রান্না কিন্তু সব থেকে কঠিন। তাহলে ভাত রান্না করতে গেলে ভাতটা কখন নামাতে হবে, গলে যাবে কি না, এগুলো কিন্তু পূর্বের ধারণা থেকে আমরা আস্তে আস্তে নিজেদের বদলাই, ইভলভ করি, বা সমস্যা সমাধান দূর করি। প্রথমবার যদি ভাত গলে যায় বেশি জাল দেওয়ার ফলে, পরের দিন তো আমি, বা পরে যখন করব তখন তো আমি চেষ্টা করব আর একটু তাড়াতাড়ি ভাতটাকে নামিয়ে নেওয়া আগুন থেকে, বা কম আঁচে ভাতটা করা। 5 নাম্বার, তথ্য সংগ্রহণে সহায়তা। ধারণা গঠনের ফলে শিক্ষার্থী অনেক তথ্য স্মৃতিতে সংরক্ষণ করতে পারে। ভাষা বা অন্যান্য সংকেতের সাহায্যে শিক্ষার্থীরা বহু তথ্য স্মৃতিতে ধরে রাখে। এইভাবে তারা ভাষা বা সংকেতদের ধারণা বহন করে। আমরা যে ভাষা শিক্ষা গ্রহণ করেছি, এগুলো কিন্তু আমরা কিন্তু জন্মসূত্রে পাইনি ভাষা জ্ঞান, আমরা কিন্তু মাতৃভাষা কিন্তু পেয়েছি, মায়ের ভাষা, বা আমরা যাদের কাছে লালিত পালিত হই সবসময়, তাদের ভাষায় কিন্তু আমরা শিখেছি। ঠিক একই রকমভাবে ছোটোবেলার থেকেও আমরা যদি বলি যে ছোট্ট একটি শিশু যে ভূমিষ্ঠ হয়েছে, সেও কিন্তু, তারও কিন্তু ধারণা গঠন হয়। কী করলে মা খাবার দেবে সে কিন্তু ভালো মতো জানে। একটু বড় হওয়ার পরে কিন্তু কান্না করলে, তার থেকে কিন্তু আমরা যদি মুখে বলি, সেটাতেই কিন্তু ভালো হয়। কান্না করা মানেই যে শিশুর খিদা পেয়েছে তা কিন্তু নয়। অনেক সময় পেট ব্যথার কারণে কান্না করলে ভাবি যে তার খিদা পেয়েছে, এটা কিন্তু ভুল ধারণা। পেট ব্যথা করছে, আমরা তার উপরে খাইয়ে দিচ্ছি। এই যে সমস্যা, এই সমস্যা সমাধান করার জন্য শিশু কী করলো? তার ভাষা জ্ঞানটি, তার ভাষা জ্ঞান মানে তার মায়ের ভাষার জ্ঞানটি বিকশিত করলো। কারণ তার মার সঙ্গে তো ইন্টারাক্ট করতে হবে, একে অপরের সঙ্গে নিজের ভাষা বোঝাতে হবে। মা শুধু কানলে খাইয়ে দিচ্ছে, এটা তো ঠিক না। অনেক সময় ব্যথা পেলেও বা কোনো সমস্যা হচ্ছে, সে তো মনের ভাব প্রকাশ করতে পারছে না। আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে তার ম্যাচুরিটি যত হচ্ছে, তার সঙ্গে 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 কিন্তু সে কী করছে, যে তার যে কান্নার ব্যাপারগুলো ছিল, সে কান্নার বদলে সে ভাষার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছে, তার মনের ভাষা প্রকাশ করার চেষ্টা করছে। তাই ভাষা প্রকাশ করতে কী করে পাচ্ছে? তার মা যে কথাগুলো বলতো শুনে শুনে স্মৃতিতে সংরক্ষণ করে রাখছে। আমরা যে কথাগুলো বলি, কীভাবে বলি? আমাদের কিন্তু ভাষা কিন্তু স্মৃতিতে কিন্তু সংরক্ষণ করা আছে। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা কথা বলি। সেই জন্যই তো ছোটো ছোটো শিশুদের
প্রথমে আদো আদো কথা হয়, তারপর যে কথাগুলো বলে তার গ্রামাটিক্যাল কোনো কথা থাকে না। দেখবেন কথাগুলো শুনতে কিন্তু খুব ভালো লাগে বাচ্চাদের কথাগুলো। কি বলতে কি বলে ফেলে, গ্রামাটিক্যাল কোনো কিন্তু ঠিক থাকে না। কিন্তু আরও যখন বড় হয়, আরও যখন বেশি বেশি করে সে তথ্য স্মৃতিতে সংরক্ষণ করে রাখতে পারে, আস্তে আস্তে কিন্তু তার ভাষা জ্ঞানগুলো কিন্তু আরও ভালো হয়। 6 নম্বর, ভাষার বিকাশের সহায়তা, যেটা বলছিলাম। ধারণা গঠনে ভাষার ব্যবহার প্রয়োজনীয়তা হয়। ধারণা গঠনের শেষ পর্যায়ে নামকরণের প্রয়োজনীয়তা হয়। এই নামকরণ শিশুর ভাষার বিকাশে সাহায্য করে। আর এটা নিয়ে আলোচনা করছি না। 7 নম্বর, পরিশ্রমের লাঘব। শিশু যদি পূর্ব অভিজ্ঞতাগুলোকে হাতিয়ার করে নতুন অভিজ্ঞতার দিকে অগ্রসর হয়, তবে তার ধারণা গঠন সহজ হবে। এক্ষেত্রে ধারণা শিশুর শিখনের পরিশ্রমকে অনেক লাঘব করে দেয়। আমার যদি কোনো বিষয় সম্পর্কে ধারণা থাকে, আমার যদি সাইকেল চালানোর ধারণা থাকে, তাহলে কিন্তু বাইক চালানোর কিন্তু অনেকটা কিন্তু সহজ হয়ে আসে। যে সাইকেল চালাতে পারে না সে যে বাইক চালাতে পারবে না তা নয়, পারবে, কিন্তু তার সাইকেল চালানো শেখা যদি থাকে খুব ভালোভাবে, সে কিন্তু গাড়িও ঠিকঠাকভাবে চালানো শিখতে পারবে। কন্ট্রোলিং ক্ষমতাটা তার ভালো হবে। ঠিক একই রকমভাবে প্রত্যেকটি ক্ষেত্রে, একটি রান্নার ক্ষেত্রে যদি আমার ধারণা বা জ্ঞান থাকে, পরবর্তী রান্নাতে আমার অনেকটা সেই জ্ঞানটা কাজে লাগবে। 8 নাম্বার, ভবিষ্যতের জ্ঞান লাভ। ভবিষ্যতের বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভের ক্ষেত্রে ধারণার প্রয়োজনীয়তা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 9 নাম্বার, প্রেরণা সঞ্চার। শিক্ষার্থীদের মধ্যে কোনো বিষয় যদি সঠিক ধারণা গঠন হয়, তবে সে ওই বিষয় সম্পর্কে অনেক বেশি আগ্রহী হয়ে ওঠে। তার মানে শিক্ষার্থীকে আগ্রহী করে তোলার জন্য প্রত্যেকটি বিষয় সম্পর্কে তার সঠিক ধারণা প্রদান করা কিন্তু শিক্ষক শিক্ষিকার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 10 নাম্বার, সংরক্ষিত তথ্য পুনঃব্যবহারের সহায়তা। বুনার, গুডনার্ড এবং অস্টিন ধারণার এই কাজটির উপর আলোচনা করেন। তাদের মতে ধারণা যে শুধুমাত্র আমাদের বর্তমান জ্ঞান ও তথ্যের শ্রেণীবিভাজনের সঙ্গে সম্পর্কযুক্ত তা নয়, ভবিষ্যতে বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রকার জ্ঞান লাভের ক্ষেত্রেও ধারণা সক্রিয় ভূমিকা গ্রহণ করে থাকে। লাস্ট পয়েন্ট 11 নম্বর, সংযোগ সাধনে সহায়তা করে। স্মিথ এই বিষয়টির উপর আলোচনা করেন। বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ধারণার সংমিশ্রণে কোনো জটিল ধারণার সৃষ্টি হয়, তাই কোনো জটিল ধারণার উপস্থিত করার পূর্বে ক্ষুদ্র ক্ষুদ্র ধারণাগুলো গঠন করা প্রয়োজন। আমরা শিক্ষার্থীদের যখন কোনো একটি কঠিন বস্তু শেখাই বা কাজ করাই, তখন কিন্তু তাদের প্রথমে ছোট্ট ছোট্ট অংশে ভাগ করি, পুরো বিষয়টিকে ভাগ করে ছোট ছোট অংশে ভাগ করে সেই ছোট ছোটগুলোকে সলভ করার চেষ্টা করি। সেই ছোট ছোট অংশগুলোকে সলভ করে পরবর্তীতে তার ডেভেলপমেন্ট হয়ে গেলে বা সেই বিষয় সম্পর্কে ধারণা হয়ে গেলে ঠিকঠাকভাবে আমরা কিন্তু কঠিন বিষয়ের দিকে কিন্তু বা জটিল বিষয়ের দিকে কিন্তু তার শেখাটা নিয়ে চলে যাই। দেখবেন সব ক্ষেত্রেই আমরা সহজ থেকে কিন্তু কঠিনের দিকে কিন্তু শিখি, তাহলে শেখনটা কিন্তু ভালোও হয়। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের কাছে আবার অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।